হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ওপ্পো নিয়ে কথা বলবো। তো ওপ্পো কিভাবে আনলক করে, কিভাবে ফ্ল্যাশ করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ধরে নেন কাস্টমার আপনার কাছে আসছে, ফোনটা লক করে নিয়ে আসছে, লকটা ভুলে গেছে। এখন আপনি কিভাবে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমত ফোনটার মডেল বের করে নিতে হবে। এটা আপনি গুগল লেন্স থেকেও বের করতে পারেন। গুগল লেন্স থেকে ফটো তুলে আপনার সার্চ করলে মডেল আপনার চেনাই দেবে। আরেকটা প্রসেস মডেল চেনার, সেটা হচ্ছে আপনার ফোনের ইমার্জেন্সি অপশনে যাবেন, গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ 899 হ্যাশ স্টার হ্যাশ 899 হ্যাশ। ডায়াল করলে আপনার একটা কোড শো করবে। বিশেষভাবে মনে রাখতে হবে, ওপ্পোর কোড স্টার্ট হয় সিপিএইচ। কোডের প্রথম নাম্বার হচ্ছে সিপিএইচ, ওপ্পোর সিপিএইচ। আর রিয়েলমির হচ্ছে আরএমএক্স, ওপ্পোর সিপিএইচ। তো আপনি যখন ফোনের ইমার্জেন্সি কোডের অপশানে গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ 899 হ্যাশ, এরপরে আপনাকে এরকম একটা কোড শো করাবে। আপনার সফটওয়্যার ইনফরমেশনে গেলে এখানে কিছু অপশান আসবে, অপশন থেকে সফটওয়্যার ইনফরমেশনে গেলে সিপিএস 2569 এরকম কিছু কোড আসবে। এটা কোডটা আলাদাও অন্যান্য কোডও থাকতে পারে, এক এক সেটের এক এক কোড থাকে। আমি সিপিএস 2569 দিয়ে দেখাই। আপনি যখন সার্চ করবেন তখন ফোন সিপিএস 2569 মডেল হচ্ছে ওপ্পো A38, ওপ্পো A38। এইভাবে আপনি মডেলটা বের করবেন। এরপরে বের করে ফেলছেন ওপ্পো A38 আপনার ফোনটার মডেল। এরপরে আপনি এটা সিপিইউ কিভাবে চেক করবেন, মডেলটা লিখবেন ওপ্পো A38 জিএসএম এরিনা। এখন জিএসএম এরিনাতে গেলে আপনার প্রথম চিপসেট দেখাবে, চিপসেটটাতে আপনার বের করে দেবে। এই যে দেখেন চিপসেট এমটি 6769 হেলিও G85, এই প্রসেসরটা আপনার রান করতেছে এই মডেলে। আমরা সাধারণভাবে বুঝে গেলাম যে কিভাবে আমরা মডেল বের করব আর কিভাবে এর প্রসেসর বের করব। এবার পরের প্রসেস আপনার নর্মালি ফোনটাকে আনলক করতে গেলে রিকভারি মোডে নিয়ে আসতে হবে। রিকভারি মোডে ওপ্পো স্মার্টফোন রিকভারি মোডে নিয়ে আসার নিয়ম ফোনটাকে অফ করতে হবে। এরপর ভলিউম মাইনাস তার সাথে পাওয়ার একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আপনার ফোনটা রিকভারি মোডে চলে যাবে। এবার রিকভারি মোড থেকে আপনি ফ্যাক্টরি রিসেট করে নেবেন। নর্মালি ফ্যাক্টরি রিসেট করার পরে আপনার ফ্যাক্টরি রিসেট ডান, ফোনটা ওপেন অবস্থায় আসবে। এরপরে আপনি এফআরপি আনলক করতে হবে। মনে রাখবেন, কাস্টমার আপনার লক নিয়ে আসছে, এর মানে এটাই আপনি হার্ড রিসেট করবেন, এরপরে এফআরপি বাইপাস করে দেবেন। এবার আগের মডেলগুলোতে এফআরপি বাইপাসের একটা কোড আছে, এটা রিয়েলমি তো যেরকম ওপ্পোতেও সেম। এটার কোডটা স্টার হ্যাশ 813, মানে 813 হ্যাশ, স্টার হ্যাশ 813 হ্যাশ ডায়াল করলে আপনার এফআরপিটা চলে যাবে। এটা আপনার ফাংশনের যে প্রসেস, সেই প্রসেসটা ফাংশনাল প্রসেস। আচ্ছা, এবার টুলের প্রসেসটা আছে। টুলে কাজ করতে গেলে দুইটা মেইন সাবজেক্ট থাকবে টুলে। একটা আপনার পোর্ট। আচ্ছা, পোর্ট কিভাবে কানেক্ট করবেন এটা আপনার প্রসেসরের উপরে ডিপেন্ড করবে। প্রসেসর তিন ধরনের হয় আপনার ওপ্পোতে। একটা এমটিকে প্রসেসর, যেটাকে মিডিয়াটেক বলে। একটা এসপিডি প্রসেসর, যেটাকে স্পেকট্রাম বলে। আর একটা কোয়ালকম প্রসেসর। তো কোয়ালকম প্রসেসর তো কানেক্ট করার প্রসেসগুলো সেম। আপনার দেখেন লিভ ইউএসবি ড্রাইভার, এটা আপনার লাগবে। এরপরে আপনার সেটটার মডেল ফিক্সড করলেন। মডেল জেনে নেওয়ার পরে প্রসেসর আপনি জানছেন। ধরেন প্রসেসর মিডিয়াটেক। তো মিডিয়াটেক প্রসেসরে আপনার এই কাজগুলো ফ্যাক্টরি রিসেট, তারপর ফরম্যাট ইউজার ডেটা, এফআরপি, এটা টুল দিয়ে কিভাবে করবেন আমি প্রসেসটা বলে দিচ্ছি। যদি মিডিয়াটেক সিপিইউ হয় তাহলে আগে প্রসেসটা চালু করে দেবেন। এই ধরেন আমি ফ্যাক্টরি রিসেট করব, প্রসেসটা স্টার্ট করে দিলাম। প্রসেস স্টার্ট করার পরে আপনার এমটিকে যদি হয়, প্রসেস স্টার্ট করার পরে
ফোনটাকে অফ করে ভলিউম প্লাস তারপরে মাইনাস একসাথে প্রেস করে ধরে কেবলটা ইন করে দিলেই আপনার ড্রাইভারটা শো করবে, ভিকম পোর্টটা শো করবে লিভ ইউএসবি ড্রাইভারে। এখানে ক্লিক দিয়ে ইনস্টল করে দিলেই আপনার কাজটা ডান। এরপরে কোয়ালকম সিপিইউ, এটা হচ্ছে ইডিএল পোর্ট। আমি বলে দিছি, এর আগের ভিডিওগুলোতেও বলছি যে কোয়ালকম পোর্ট পাওয়ার নিয়ম হইতেছে বাজারে কেবল পাওয়া যায়, আপনি কেবল দিয়েও কানেক্ট করতে পারেন এবং চিমটি দিয়ে দুইটা পিন শর্ট করে আপনি কানেক্ট করতে পারেন। এভাবে কানেক্ট করে আপনি এই কাজগুলো করে নেবেন। তো আপনার এই প্রসেসগুলো জানা থাকলে আপনি মিডিয়াটেকও কানেক্ট করে ফ্যাক্টরি রিসেট ইউজার ডেটা এফআরপি করতে পারবেন। কোয়ালকমও সেম ফ্যাক্টরি রিসেট ইউজার ডেটা এফআরপি করতে পারবেন। তো আগে আপনি নর্মালি ট্রাই করবেন ওপ্পো ফোন, যদি নর্মালি না হয় তাহলে আপনারা টুল দিয়ে ট্রাই করবেন। তো এটাই হচ্ছে প্রসেস। ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।